একটু একটু করে রজনী গভীর থেকে গভীর তরের দিকে যায়। এতক্ষণ পর্যন্ত আমার দেবরাজ ইন্দ্র আসিয়া অনেক অনেক অমৃত কথা প্রকাশ করে ভক্তের আঙ্গিনাই। ও রাজা, তুমি কথা বলো চমৎকার, তোমার কথায় অমৎকার, আমিও তোমাকে ধন্যবাদ জানাই। আমি তো ভেবে নাহি পাইলাম এত সুন্দর সুন্দর গান শিখিলে কোন জায়গায়। তোমার গানে গানে আমার প্রেম যমুনা উজানে চলিল, তাই তো তোমাকে সাধুবাদ জানাতে আমার মনেও বাসনা জাগিয়া গেল। তো যেইভাবে রাজা সবার মধ্যে আলোচনায় আলোকপাত করে যায়, সকল কথাকে ধন্যবাদ জানাইয়া তুলিয়া নিলাম আমার সুলসারা মাতা। ও মারে এই বাহান আবার এটা তাই বলে ফরি দেবে সরাই দেখুন নি দেখি হর সাবানের গুলা হতে তুলে কেন দিম না হনো কি হইল সামান্য গুলো হই যায় এতন দেয়া পড়িব হরিদার তো মিলে দিও না তা। ও আর গান দেখুনি বেরো না কি লেগ জামাই যায়নি এনে কে যদি কি পালো হইতের নি যে গরম পরের এনে মরিজের গুই আর রাজা ইন্দ্রকে দেখুন না একবার হান পর্যন্ত এসছি কাটিং দিয়ে দেখি পপ পপ পাপ পাপ এলো ফো দেখতে বেরে মোসাম্বিনিয়ান টপ টপ ওটা অনরে কেন আশীর্বাদ করিবি এক আইও কেন মাত্র সাহায্য এখন জিনে সিনে কেন জগবি বহুত ভালো হইব। এবার তো চুল ডাকি আর সঞ্জালত আছে জিজ্ঞাসা কেনা হ্যাঁ কে আজি গান আছে যে নরি দেড় আগে কে নাই তুমি ভালো আছে হয় এখন অন্য ওষুধ বাড়ে তো শ্যাম্পু গা বাড়ে যে অকুরনাশক শ্যাম্পু বা দিলে যাবে গুই কিন্তু বেজাল দিয়ে চলের ইয়ান যাইতো না ইয়ান কি হইতে না এবার যে গান আছে যেটা এসছে যদি গান না থাকতো গরম মধ্যে ঘুম না যাইতো তো এবার যে লম্বা চুল গরর গত লম্বা চুল নো ও মারে গিরিয়া হাইয়ে নাই আদা জনজন কি এটা রাতে এক কবালে দলে দুনুবা ঘুম যায় খিরে হন জানে চুলে চুলে গিটা বাজে যাগো বেনে চুলা আর দিয়া আইয়া কি হর জানে রে আজ গেলাম কি রে কিসের হর বলে হর তোমার ন হয় কি আজ গেলাম এনে দিনে আজ এটা কি রে ঘরত এইসব আর গেঙ্গে যে বহুত ভালো হইয়ে আর তো আর ওর আরো ভালো হইয়ে বেশি ভালো হরিদার কিনা বড় কি অন্যরা আশীর্বাদ করিবে জিনে আসি না জগুই কেয়া চুল জন গুই আতে ররি যাতে সেলুন জন নপরে হাড়ন নপরে শ্যাম্পু দিও নপরে ফলাপ করন নপরে তেল দিও নপরে এনে ফৌরুন আমি ডুম্মা মারি আত্মাম বলে দিলে হসু ফতা পানি দিয়ে এখন শুরুত করে গিয়ে ওই তুই ভালো নয় এনে যে বাস্তব কথা তা এখন তো মোবাইল বার গিয়ে এক সময় মোবাইল নোয়াছিল ই নেই যে খালি গিয়ে যে সময় মোবাইল নোয়াছিল ওনার এই আগ্রাবাদ যারা গিয়ে হইতে পারবেন একটা বনানি সিনেমা মল আছে এখনো আছে পাশে একখান উপহার আছিল উপহার হয় এখন তো প্রায় সিনেমা হল বন্ধ হয়ে গিয়ে বেগিন ওই অনেক বিয়ের ক্লাব বানাই ফেলেই এখন উপহার কালা সিনেমা হলের মধ্যে ছবি লাগাই যে ছবি নাম হই যে টাক মানে সুলসার হারি টাক 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 এখন 4 স্টক আছে যে মেহতিন হলুদ কালারের বেবি ট্যাক্সি আছে 2 স্টক কিন্তু 2 স্টক কিনা মধ্যে পোস্টার হতে কি লাগাই পাবলিসিটি করত যে যাদের মাথায় চুল নাই তারা ছবিটা দেখতে পারবে, যাদের মাথায় চুল আছে তারা দেখতে পারবে না। আচ্ছা ছবির নাম টাক টাক এখন আর ইঞ্জনা লম্বা চুল আগুব হজারে চুল হলে যাইতে তো না চুল সার হলে সাহিত্য দিব এটা কি দেখা যায় কেন সম পড়িব ইবে কেন করছে 70 টাকা দিয়ে কেবুক কিনি হঠাৎ আছে চাই না সিনেমা দেখা যায় ফরা যায় এবার চুললে মাথা না নরিদার মাথা না লাই ও কেবিবে লাগাই টিকিট একটা লইয়ারে সিনেমা হল ঢুকে সিনেমা চাই পেলেন হ্যাঁ বইবে ছবি আরম্ভ হয়ে সার যারা সিনেমা চাই হইতে পারবেন অলম মধ্যে ঘন্টা অনেক চলানোর পরে অনার টিকিট চেক করে এখন এবার মধ্যে টিকিট চেক ন করে এবার আন্দার করতো ভাই আস্তে আস্তে আতাই আতাই মাথার মধ্যে হাত দিয়া দিছে আর হাতে চুল আছে হাতে চুল নাই কোনো চুল হলা কেউ ঢুকিনি ঠিক আছে ডাব্বা মাথা চেক করে দেরি এখন চুল হলাই তার হাসা যায় দেশি ইতো যখন আর মাথা তার দিলি তো ধরা পড়ে যায় ইঙ্গুই মানুষের সামনে বেজতে হজে বুদ্ধি একখান করি এখন যারা মাথা লম্বা চুলিতে রাতে বুদ্ধি বেশি ভাই ইতি কি যে হইতে না দি
ইতে মাথা ও সামনে চেয়ার হলে পিছনে উইট করে দি হবু। লঙ্গিয়া নালকাইয়ার উইতে বই ও মারে এই নিচে নিয়ে তুই হটে গেলি এই সময় ও ভাই খন্ডা হইয়া এখন ইতি তো হই না পারে ভাই আন্দারত ইতি আন্দারের মধ্যে করে হাত বুলে বুলে সার আসছে রে হজে বেগুনের মাথার মধ্যে চুলোর গোড়া বাজার খোঁজ কইছিলাম ইটার মাথায় বেত তেল খেলা ও ভাই কি হ ইবে খন মাথা দিতে হই না পারে আইও হদে মারক গই মাজার মাথা সুলতালে তো গই নতালে নত গই তো শীতে আইজু ঠিক আছে ও পাপা ঠিক আছে তো ইয়োরি দাতে সুলতাইলো শীতে আইজু ঠিক হই আছে চিন্তা করি চাইও ওরে সিটাই আজ ঠিক আছে চিন্তা করি চাইও রসে আনন্দের হতা বুঝিয়ারে লইও ওরে রসে রসে আনন্দের হতা বুঝিয়ে রে লইও আই আই হরির পর হরিয়ে বয়া এদুর হজন হরি তুল হরির উপরে হরিতে বসিল আচ্ছা। আচ্ছা ইনা বাইর করতে দি হরিকে দেখিয়া হরিতে লুকালো ও মারে ই নাই যে বৈকারণিক প্রশ্ন ব্যাকরণ জানাম পারিব হরি দিয়া আয় তোমার রঙ আসে তো চিন্তা না করছো না হাঞ্জা দা না হাঞ্জা কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনে আসে খেলা করে এই কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে ওই কি সুন্দর এক গানের পাখি মনে আছে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাইত অন্তরে ওই কি সুন্দর এক গানের পাখি গানিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি গানিয়ে আসে খেলা করে পাখি টাকা দিতে হয় গানের বাইনা সারা সে গানে যায় না পাখিটারে দিতে হয় গানের বাইনা গাই না তারা সে গানে যায় না যখন তখন উইরা মারে যখন তখন উইরা মারে ওই কি সুন্দর এক গানের পাখি মনে আছে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনে আছে খেলা করে এই নিচে নিয়ে রং সাহা না বি তো দুনা ফাই পেলা বিচার নাই শব্দ এরা চলে নাই দেখুন নি তো চলো এবার ধীরে ধীরে আছে ভাই দিও তার একার মরি দিও হ্যাঁ সার মজা মরি বিয়ে করলে মজা ভাবে তোমার কোন নাম বুড়ি 80 বছরকে বুড়ি করে পিছি এবার চলো ধীরে ধীরে আমার রাজা ইন্দ্রদেবের আলোচনায় যাই যাই যাওয়ার সময় দেবরাজ ইন্দ্র নিবেদন করিল ভগবান তুমি যখন মধ্যভূমি অবতীর্ণ হয়েছ দেখিলাম নিহার করি ওই 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 যমুনা পুলিনের মধ্যে যমুনার তীরে কদম্ব বৃক্ষের মধ্যে বসিয়া তুমি বাজালে বাঁশুরি বাঁশরি নারে নারে নার তোমার সাথে কদম্ব বৃক্ষের সাথে কি সম্পর্ক রয় রাই এই কথা জানার জন্য আমার দেবরাজ ইন্দ্রের মনের বাসনা ওর হরি বল তাই শুনা মন ধিয়া নীরলে বসিয়া তোমার মনের কথা ওরে শোনো মন ধিয়া বিরলে বসিয়া তোমার মনের কথা তোমার জানিতে বাসনা ওই ওই মনের কল্পনা বলিব সারবারতা ওরে জানিতে বাসনা মনেরই কল্পনা বলিব সারতা তুমি শুনো মন দিয়া একান্তে বসিয়া তোমার মনের কথা ও তুমি নদিয়া একান্তে বসিয়া তোমার মনের কথা তাহলে আমার প্রাণের রাজা রাধে কদম বিজ্ঞার সাথে কি সম্পর্ক জানার তরে আহ তোমার মনে যখন বাসনা জাগিয়া গেল হরিবল এই কথা শোনার জন্য ওগো রাজা আমার সঙ্গে একটু যমুনা তীরে চলো চলো
এটা বাবা খুব চমৎকার একটা জিজ্ঞাসা রেখেছেন, এজন্য আমি তোমাকে সাধুবাদ জানাচ্ছি। তাহলে আসুন, এত বৃক্ষ থাকতে ভগবান অন্য কোন বৃক্ষের মধ্যে বসে তাহার বাঁশি না বাজিয়ে কেন কদম বৃক্ষের সাথে বাঁশি বাজিয়েছেন, তাহার সন্দেহ পোষণ হয়েছে। তাই বলি, দুর্বাসা নামেতে ববে ওরে এক মুনি ছিল, সেই মুনি একদিন আসিতে লাগিল। দুর্বাসা নামে মনে আবার আসিতে লাগিল। দুর্বাসা নামেতে ভবে একজন মুনি ছিল, সেই মুনি একাকী আসিতে লাগিল। ওরে দুর্বাসা নামে একজন মুনি ছিল, সেই মুনি একাকী আসিতে লাগিল। শোনো বলি তোমারে, ওরে শোনো বলি তোমারে, বুঝে নিও নিজ অন্তরে। শোনো বলি তোমারে, বুঝে নিও নিজ অন্তরে। শোনো বলি তোমারে। আমার দেবাদিদেবের অংশভূত শিব অংশজাত মুনি, যাহার নাম দুর্বাসা, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এগুলো পাবেন কোথায়? মনসাভূতির মধ্যে কিছু অংশ আছে, মহাভারতের মধ্যেও পাবেন। তখন দুর্বাসা মুনির ভাবে বাতাসের মধ্যে স্বর্গের পারিজাত ফুলের সুবাস আসিয়া দুর্বাসার নাসিকায় লাগিয়া গেল। মনে মনে দুর্বাসা মুনি তখন চিন্তা করিতে লাগিল, হরিবাল হরিবাল। বলে, স্বর্গের ফুলের সুবাস মধ্যদামে কোত্থেকে আসলো, নিহার করে চায়। এমন সময় দেখে একটু অদূরে এক সুন্দরী রূপসী রমণী চুলের কোপার মধ্যে পারিজাত ফুলের মালা গাঁথিয়া নিয়া আসিতে লাগিল। রাধে। যেই মাত্র দুর্বাসার সম্মুখে এসে উপনীত হয়, মুনিকে দেখিয়া সেই রমণী প্রণতি করিল নিশ্চয়। হরিবাল। অর্থাৎ দুর্বাসা মুনিরে মাইয়া বাজাতে প্রণাম করছি। মাইয়া এবার জিজ্ঞাসা, মুনি হ তুই পারিজাতর মালা এবার হড়ে ভাইও হজ বাজি আজ স্বর্গর রাজা দেবরাজ ইন্দ্র সভা মধ্যে নিত্য হজি তই হজ খুশি হই আর মালা বিয়ে দান করছি। হজ এখন হড়ে যাবি, হজ এখন যাই যায় ফাতালত বলি রাজার কাছে। আই আই। হজ বলি রাজা দৈত্য দৈত্য এখনো দিন স্বর্গর ফুলের মূল্য বুঝতে না, তোর মালা বুয়া আর হাসে দান কর। হরিবাল। মাইয়া এখন স্বর্গের অপ্সরা বিদ্যাধরী। তখন সেই বিদ্যাধরী কি কর্ম করিল, রাধে। সেই মালা খুলিয়া নিয়া দুর্বাসা মুনির চরণেতে অর্পণ করিল। হরিবাল। দুর্বাসা মুনিকে সেই মালা দিয়ে আমার বিদ্যাধরী অপ্সরা কি কর্ম করিল, ফাতালে চলিল। পাতালে চলিল। ফাতালে চলিল। পাতালে চলিল। কোথায় আছো শুনেল, পাতালে চলিল। কোথায় আছে শুনেল, পাতালে চলিল। প্রেমানন্দ হরি বলো, পাতালে চলিল। প্রেমানন্দ হরিবল। পাতালে হরিবল। হরিবল 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 হরিবল। সেই মেয়ে চলে গিয়েছেন, আর দুর্বাসা মুনি সেই পারিজাতের মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখে আমার দেবরাজ ইন্দ্র হাতির উপরে সরে আসতেছে। ও রাজা, তোমার একবার বান্ধি রাখিয়ে রেন, ভিড়ে ফিরটিলাম না তোমাতে ফোন এই! আই আই বলি যা ভাই। লড়াইয়ের মাথায় গড়াতে শুধু তুই নিও, তোমার সাথে বরুণ এবং ফবন তিনজনের বান্ধি রাখিলাম 3 দিন। ওর হরিবল। আজ ইয়োগো ফুলর লাই আসি যে প্রতিশোধ লইতে সহজ না। দহানে। এবার তুমি শুনো দিয়া মন, আমার দুর্বাসা মুনিকে দেখিয়া দেবরাজ ইন্দ্র হস্তিত হতে নামিয়া যে মাত্র প্রণাম করে যায়, রাধে। দুর্বাসা মুনি আশীর্বাদ স্বরূপ সে পারিজাতের মালা পরাইয়া দিল দেবরাজ ইন্দ্রের গলায়। গলায়।
মালাবো ফরাই দি তাই গেই গুই দেবরাজ ইন্দ্র হজ ইয়া দুর্বাসা মণি বুড়ো গেইছে হন মাথা লড়ে গেইনি আর এটা হজ ফারিজাত ফুল ফুড়িব ওরে কি কৃষ্ণ পর্যন্ত নিবেলে আইন পর্যায়ে আছে ইয়া হজ আর মালাবে খিলে দিয়েছে অহংকারে মত্ত হইয়া কি কর্ম করিল রাধে দেবরাজ ইন্দ্র সেই মালা খুলিয়া নিয়া ও হাতির গলায় ফরাইয়া দিল বনের পশু পারিজাতের মূল্য না বুঝিয়া সুর মানে সরতা সুর দিয়া টানিয়া নিয়া নষ্ট করিয়া রাস্তাতে রাখিয়া যায় কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে আমার দুর্বাসা মুনি আসিতে গিয়া সেই মালা নষ্ট দেখতে পায় পাইল তখন তিনি এই মালা নষ্ট অবস্থা রাস্তায় দেখে দুর্বাসা মুনি মনের মধ্যে ফাইল ভীষণ তাপ রাধে সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রকে দিল ব্রহ্ময়বী হে দেবরাজ তুমি অহংকারে মত্ত হয়ে আজকে আমার দেওয়া পারিজাতকে অবজ্ঞা করে হস্তির গলে দিয়েছ হস্তি আমার মালার মূল্য না বুঝে নষ্ট করেছে তাই তোমার হস্তিকে অভিশাপ দিলাম তোমার হস্তির মুন্ড ছেদন হবে এহতলে বলি ইন্দ্রনাথের মাথা এবার হাড়া গিয়ে এই মাথা এবার বর্তমান গণেশরে লাগে গিয়ে ইন্দ্র অভিশাপ দিচ্ছে দেবরাজ আমি অভিসম্পাদ করতেছি তোমার স্বর্গের লক্ষ্মী ভ্রষ্ট হবে স্বর্গের লক্ষ্মী ভ্রষ্ট হবে স্বর্গের লক্ষ্মী ভ্রষ্ট আরে স্বর্গের লক্ষ্মী ভ্রষ্ট হবে অভিশাপ দিল তবে স্বর্গের লক্ষ্মী ভ্রষ্ট হবে অভিশাপ দিও না রে স্বর্গের লক্ষ্মী ভ্রষ্ট হবে এই অভিশাপের কারণে স্বর্গের লক্ষ্মী স্বর্গ ত্যাগ করে পাতালে চলে যাচ্ছে এমন সময় নারায়ণকে বলতেছেন প্রভু আজ দুর্বাসার অভিশাপে স্বর্গধাম ত্যাগ করে আমাকে যেতে হচ্ছে আর তোমার দেখা পাবো না তোমার ভালোবাসাও পাবো না বল তখন বললেন বলবো না গো ওটা পারানো ভাই আর কোনো দিন এই নুনু পালা করে দিয়া ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি ও বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ওরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসিবে আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসিবে আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো এই বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে অনন্য বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে ভালোবাসা পেয়ে পেয়েছি আঘাত এই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসা হয় কি বলো ব্যাপার এই নিয়ে কেন করো প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ অনন্য বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে শুনো শুনো
দেবরাজ তোমাকে শোনাই, ওরে শোনো শুনে দেবরাজ তোমাকে শুনাই, ওরে স্বর্গের লোকি ফাতালেতে চলে গেল তাই, স্বর্গের লোকে পাতালেতে চলে গেল তাই, ওরে হরির লক্ষ্মী নাকি বাসার মধ্যে রইল, ওরে হরির লক্ষ্মী নাকি বাসার মধ্যে রইল, চ্যানেলের মধ্যে নাকি দেখিতে পাইল, ছেলেমেয়ের মধ্যে নাকি দেখিতে পাইল। ভাই আর বিয়ের জন্য বুঝতে না ভাই কারা আর বিয়ের জন্য করো না ভাই, আলে আবদি আর ভাইব দশাই আমায় ভগবান হয়নি হ্যাঁ হজনে হরির নামে হরে, রাম নামে তরে, করে। কৃষ্ণ নামে মহাপাপ কয়, কোন নাম নিলে হোলির মানুষ মুক্ত হয়। ও ভাই এবার তুমি শোনো দিয়া মন রাধে করে দিয়া হাই আর কেন সময় আর কেন বরট করুন মানে খাপ সারাই জমাট জমাট তা বেলা। এবার তুমি শোনো দিয়ে মন একটু করে লই জন্য, যখন আমার স্বর্গের লক্ষ্মী ফাতালে চলিয়া যায়, রাধে আর কোন যাগ যজ্ঞাদি সংসারের মধ্যে কবু নাহি হলো, হরিবাল তখন সকল দেবতা মিলিয়া চিন্তায় ভরিয়া গেল। গেল ওরে লক্ষ্মী দেবী না থাকিলে কোন কার্য নাই, আয় আয় এ সংসারে লক্ষ্মী বিনে হবে কি উপায়। কি উপায় তখন আমাদের বৃদ্ধাঙ্গুল পরিমাণ কতগুলি মুনি আছে বাবা, এদেরকে বলা হয় অঙ্গুষ্ঠ মুনি অথবা বালকিল্য মুনি। এই বালকিল্য মুনিরা সকল যাগযজ্ঞাদি সম্পন্ন করার জন্য আর একটি লক্ষ্মী নির্মাণ করিয়া রাধে আমার নারায়ণের পাশে রাখিতে বসায়। হরিবাল কি আর গো লক্ষ্মী বানায় নারায়ণের পাশে রেখি। এখন অরিজিনাল লইয়া ডুপ্লিকেটের মধ্যে একটা পার্থক্য আছে। রাধে বালা বুঝে ধরি দিয়া বালা বুঝে দিবি ফয়েলের গই যে দূর মূল্যায়ন হইব শেষর গম মধ্যে দূরে গিয়ান ওইতো নজে কি তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার কয়, তিলে তিলে তার কয়। তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করণ রদনে তিলে তিলে তার কয়, তিলে তিলে তার কয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই জ্বরে যায়, শুকনো পাতার মরে বাজে কত সুর বেদনা। ওরে আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরে বাজে কত সুর বেদনায়, আকাশে বাতাসে নিশে পালা হাহাকার করে যায়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার কয়, তিলে তিলে তার কয়। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার কয়, তিলে তিলে তার কয়। প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা পরে, জীবন কাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চাই, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চাই, সত্যের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনের বুকে কেউ বুঝি কারণ দুঃখের দহনে করণ রদনে তিলে তিলে তার কয়, তিলে তিলে তার কয়। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করণ রদনে তিলে তিলে তার কয়, তিলে তিলে তার কয়। রাজা এই বানানো লক্ষ্মী দিয়ে যখন সকল দেবকার্য সম্পন্ন করা যাচ্ছে না, তখন দেবতারা এবং দৈত্যরা মিলিয়া কি কর্ম করিল, ফাতাল থেকে লক্ষ্মীকে আনয়ন করিবার জন্য সমুদ্র মন্থন করিল। সমুদ্র মন্থন ইয়ার ওনারা মনসাপতির মধ্যে ভাবিয়ে বাসুকি নাগরে বানাই যে রশি, মন্দার পর্বতর বানাই যে লাডি, ভগবান বিষ্ণু এই যে কুর্ম অর্থাৎ খচ্চপ, ভগবান বিষ্ণু খচ্চপ এই যে আর সনাতন ধর্ম মধ্যে
এই হস্তপ্য না নিষেধ যোন আর আনে খায় মাছ হস্তপাট আল্লাহ হস্তপ ইবে এ হস্তপ্ন হরিবল। ইবারে হজে শিল হচ্ছপ শিল হচ্ছপ শিল হচ্ছে ফাইভ এক করে যদি হনিকীয় সাইবেল লেসন সাহিত্যের বেন এখনো আছে আর বোয়ালখালী থানার অন্তর্গত 10 নম্বর আহল্লা করলেঙ্গা ইউনিয়ন মহান চণ্ডী তীর্থ যেখানে সর্বপ্রথম দুর্গাপূজা হয় সেই মেধসমুনির আশ্রম। আশ্রমে এখনো পর্যন্ত সেইখানে শিলকচ্ছপ রয় রয় মাতৃমন্দিরের পিছনে বটগাছের নিচে আছে যে মহাশয় হরিবল। এখন বাসুকির লেজর কুদ্দ যখন দৈত্য এয়া দেবতল মাথার কুতি দিয়ে যে দৈত্য লড়ে সমুদ্রের মন্থন সহ্যের লক্ষ্মী উঠি অমৃতীয় ধনন্তরী বিভিন্ন ধনরত্ন বেগুন উঠি একবারে বেগুন শেষ হতে উঠি যে বিষ গরল বিষ তাতে এই বিষল্লা বলি এই বিষ হরি মনসার জন্ম আর বিষে যাতে সাইজার গই দেবতলের অনুরোধে শিবী শঙ্কক গল বেশি টানিয়ে কণ্ঠম মধ্যে লই হরিবল। এহতলে বলি শিবর এদিন তোর নামত যে নিল এবং শিবী শঙ্খ দিয়ে বিষ লইল বলি আর ধর্ম মতে শিব পূজার মধ্যে শঙ্খবাদ্য নিষিদ্ধ। এখন এই বিষক্রিয়ায় শিব সমুদ্র তীরের মধ্যে মূর্ছাগত মানে অজ্ঞান গিয়ে ইতারা মনে করছে যে মরে গিয়ে নারদে দৌড়ি যায় কৈলাসের মধ্যে হজা হারে দুর্ঘটনা নরে কেন হয় ও মামি রে আর মামা বাইস্তনা ফাল্লার ওই 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 ওরে সমুদ্র মন্থনত গাইয়ে ও ভাই ওই ওই আতে ধরে বিশ্বির হাইয়ে তাতে এতক্ষণে মরি গিয়ে ফাল্লার ও মামি রে আর মামা বাইস্ত নয় পাল্লার ও মামি রে আর মামা বাইস্ত নয় পাল্লার ওরে সমুদ্র মন্থনত গাইয়ে আতে ধরে বিচ্ছিন হাইয়ে সমুদ্র মন্থনত গাইয়ে আতে ধরে বিচ্ছিন হাইয়ে এত করে বরফ গাইয়ে পাল্লার ও মামি রে আর মামা বাইস্ত নয় পাল্লার ও মামি রে আর মামা নবাসিব পাল্লার। নারদের মুখে এ বার্তা শুনিয়া আমার দেবী আসিল ছুটিয়া দুর্গা দেবী আগে দূরে বুকিয়ে কি খবর উনি মাথা থন নাই আয় চা জাতি বে শক্ত গিয়ে হই ট্যাঙ্গর কুদ দিব ওই খান্দের যে দুর্ঘটনা হরাই কেন করে হাতে দেখুন কেন দেখান না বলতা খান্দি দেখাই দেব না একটা দেখা করিব ভাই ও ধর্ম বাজি এই আরে সারি আর ধর্ম যার গইরে ধর্ম ধর্ম দে ধর্ম আবার কেন পারলে বরাবর বাজি আহামা হান্দানি আবদার নারদ হজ অমামি মরে যাতে তোমার জামাই তো ধর্ম হয় কে হান্দ হজ ওড়াই জামাই হয় হাঁদের মাইসারে জামাই বলে নোড়া আইব না এতালা হজ ধর্ম হয় হাঁদের জেরি হজ ও হাতালা ধর্ম হয় হাঁদে যায় আই চিন্তা করে মাই বলে কাহান হজ এটা খান্দিলে তোমার ব্যস্ত ন অত কেন বাঁচিব হজ বাঁচিবের ওষুধ তোমারতে হজ কি হজ অমৃত দান করলি অমৃতের পরশে বিষ খয় হজ ওড়াই তারা ঘরত গেছিম জানা তোরা সামনে ঘুরতে যাম না হজ চারা বেগুনিকে ফিরিতে আয় তোমার আইন হাম চালো এই হ্যাঁ হিন্দি ফিরি তাই না হাম চালাইতে রো তা বেগু ফিরি গেছি ওই আচ্ছা আমার দুর্গা দেবী দেবাদেবকে কোলে নিয়া অমৃতের মধ্যে দিয়েছে লাগায় রাতে এই অমৃতের পরশ পেয়ে বীজ যখন ক্ষয় হইয়া গেল আমার দেবাদেব জ্ঞান ফিরিয়া ভাই ভাই পরমেশ্বী আচ্ছা। হজবাজি বদিনে যাতে মত্ত পায় ফাঁসি হা ও মারে ও মারে হজ মাকিলাটা হজ না তোমার বোন হয়নি সাইয়া আগে দেখাইলেই বড় হোস ও হজ প্রভু তোমার জ্ঞান ফিরে বেলায় এই বিষিনের ক্ষয় করি বেলায় অমৃত দান হজি আয় এই অমৃত দিয়ে যে তোমার বিষ লাগিয়ে রে আর বুক অমৃতে খালো গিয়ে এখন কেন এখন আয় তো জগতের মধ্যে কলঙ্কিত তো শিবি আশীর্বাদ করত যে দেবী যত্র নারী তত্র গৌরী বেগুন জগতের মাতৃজাতি বেগুন তত্ত্ব সৃষ্টি তোমার আশীর্বাদ করলাম
আজি আজে তোমার মাতৃ অঙ্গ কালো বর্ণই পৃথিবীর মধ্যে প্রত্যেক মাতৃজাতি বিয়ের পরে অবশ্যই মাতৃবর্ণ কালো বর্ণ হইব। হরিবল হরিবল। এই যে বাস্তব প্রমাণ এখনো আছে। রাজা বিশ্বাস নইলে গরজ যাইয়া রে কি হয়? পরীক্ষা করি চাইও। ওরে বিশ্বাস নইলে ঘর যাইয়ে রে পরীক্ষা করে যাইও। ওরে বিশ্বাস নইলে গরজ যাইয়া রে পরীক্ষা করি চাইও। ওরে বিশ্বাস নইলে ঘর যাইয়ে রে পরীক্ষা করে যাইও। কৃষ্ণ থরর হতা রাজা একখান একখান লইও। ওরে কৃষ্ণ থরর হতা রাজা একখান একখান লইও। হতা নয় যে শাস্ত্রীয় বাস্তব, অর্থাৎ একখানা আনন্দ ভাইবেলে বলি আচ্ছা। আর রস দিয়ারে আশায় আর হই তাহলে ঘর দে চাইতে হদ দে। ওরা মাই তোমার বেড়ারে গেলে তোমার নতুন রইব ই তোর এবার যায় না মনে হয় না সগ তোমার অসুবিধা কি দর হলে খুশাল খেতে লই যাক গই। হনস দেখুন নেবা আজি তো কিল্লো না মাদাই করত দে। বে কি আর সব সময় নিছে মিকু মেনচরে কে কেউ বা তোমার এবার তো 3 মিনিট তো সময় তো না কি হ ফুয়া গিয়ে যাবে আর আসিল বড় আসিল। আলে ঠিক কথা আনিল যে 70 কেজি আনতা সইবু কি হয়? এখন ফুয়াই টুয়ের আর 3 মিনিট ওই সাই বারবার 70 কেজি তো ফুয়াইলে আর 3 মাস। ও এবার শুনো দিয়া মন, এই আশীর্বাদ করিয়া তারা গিয়াছে চলিয়া। এই লোককে আসিবার সময়কালে 4 ভাণ্ড অমৃত এনেছিল বাবা। 4 ভাণ্ড অমৃত 4 খনত। এই 4 ভাণ্ড অমৃত তুন 1 ভাণ্ড অমৃতর পরশে হদলেবিককে সৃষ্টি, অর্থাৎ খলা গাছ এহতলাই বল যে অমৃত ফল প্রত্যেক পূজার লাগিব। আর 1 ভাণ্ডর অমৃতর পরশে আম্র ফলের সৃষ্টি, অর্থাৎ আম পূজার লাগিব অমৃত ফল। আর 1 ভাণ্ড অমৃতর পরশে ইকুদণ্ডের সৃষ্টি। ইকুদণ্ড হয় কি হইতে নি কুশল কুশিয়াল কুশিয়াল শুদ্ধ নাম হইছে ইকুদণ্ড। ইয়ান অমৃত ফল এহতলা মনসা পূজা জিয়ত বলি হইব ইয়ান দি কুশিয়াল বলি করি মিকাইয়ের ফসিন দিয়ে ফেলে দিয়ন করিব। কারণ কি অমৃতের পরশে সূর্য উদয় থেকে অস্ত যাওয়ার সময়ের মধ্যে পশু আত্মা যেন মুক্তি লাভ করে। এখন আর 1 ভাণ্ড অমৃত রোগী এই অমৃত ইন দেবতায় হজ যে আরা নিয়ম, দৈত্য হল হজ যে আরা নিয়ম। বেজাল বাজি নজর গুই এখন উনো তোমার বাইতেও এখন কৃষ্ণ হদ চিন্তা নগরু ইয়ানোর ব্যবস্থা আয় করি তোমার রাহ দেবতল মিকে দি 1 লাইনত বইয়ু, দৈত্যল 1 লাইনত বইয়ু বসি। এবার আমার ভগবান কি কর্ম করিল, অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ মোহিনী রূপ ধারণ করিয়া, রাধে মোহিনী মানে মাইয়ে ওই মোহিনী রূপ ধারণ করিয়া এই অমৃতের বাণ্ড নিয়া ধীরে ধীরে আসিতে লাগিল। লাগিল আর অমৃত লইয়ার আইর অসুরল বেগুনে সায় রে ও বেল্য শিক্ষিত আছে রমণী দেখিলে দমণী কাঁপে। কাঁপে। এখন এদিকে হঠাৎ বুড়া মানুষ আছে যেন আর বুড়া মেয়ে বেইয়া মাইয়া গো সুন্দর মিক্কা দিলে খাওয়া বাজে বলোয়ারে ফেলাইলাম নি। আর জাননি এখন দেবতলরে এক সামি দিদিয়ার যার এ দেবতার ভিতরে দৈত্য গজায়ের বসি ইবাই অমৃত ফাই। হরিবল এই অমৃত খাই যে ইবাই অমরত্ব ভাই। এবং দেখি যে চন্দ্রয় দেখি মাত্র লাগাই দিয়ে কৃষ্ণ সুদর্শনের আহ্বান করি দৈত্য এবারে হাড়ি 2 টুকরা করি হরিবল হরিবল। অমৃত ভাই যে আর ন মরে। বর্তমান স্থান হরে নবগ্রহ বাড়িত গেলে প্রমাণ ভাইয়া ভাই। ওরে নবগ্রহ বাড়িত গেলে প্রমাণ পাইয়া যায়। ওরে রাহু আর কেতু হইয়া ববে পূজা ভাই। ওরে রাহু আর কেতু হইয়া ববে পূজা পাই। দিবে আর নবগ্রহ বাড়ি রাহু আর কেতু হয় ই বই যে একজন রাহু ওই যে মাতা কেতু ওই যে দেহ ওই অমৃত খাই যে ন মরে সুদর্শন দিয়ে হাড়ি ফেলায়। তো রাহু হত যে চন্দ্র আজি আজে আই অমৃত ভাইজি আরো হস্ত করছি আর আজি হত্যা করে ফেলা চাইস আরো তোরা দুনো ভাইয়েরা চন্দ্র হইজ দুনুবার একদিন খাইম। হরিবল এহতলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পৃথিবী সৃষ্টি। এবার শোনতি যেমন রাধে এখন ইবে যাতে দেবতারে নিজেরিয়া প্রমাণ কেন ভাবেন মৌসুম মধ্যে মহাপ্রসাদ দেতে ইয়া বাস্তব প্রমাণ দা এনে স্বামী জিয়ার দিদি যাইব যে সিয়ারার মিকা চাইতো না চাইতো নয় হয় কেয়া ও ইন্দি দিল যে সিয়ারার মিকা নচা যারে যদি চাইতো তো দেবতারা খাইতো হয় নচা দিল যে এই এখনো পর্যন্ত ইয়া পৃথিবীত আছে। হরিবল এখন আর বাজে সেই বন্ধু তো দুর্গতন বাইছি
ইন্দি যে এত সুন্দর মাইয়া বেদে কি আহ মাইয়া বেদে কৃষ্ণ হই নেবার মাথা ঘুরি গিয়ে হই তো হজ যে পরে না চোখের পলো ও মারে মানে সুন্দর দেখি আর ও ভাই আয়া লইউ কি তোমার রূপের জল পরে না চোখের পলো কি তোমার রূপের জন্য দোহাই লাগে মুক্তি তোমার ও দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে দেখো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ নদী কে ভাই সময় কম নয় না ভাই কাজল কালো রূপ কি তোমার চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলে পরে যাই চোখের তাকে ও কাজল কালো চোখ কি তোমার ও চোখে জাদু আছে আয় আয় চোখে আড়াল হতে গেলে চম্পাকে মনে পড়ে দোহাই কালো দোহাই লাগে মুক্তি তোমার একটু আড়ালে রাখো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ শিব গজওয়ির এ কৃষ্ণ মায়ে হুয়া রূপ ধরি আস্তে আস্তে ফিরছ যান সদ্দু যায় দৈর্য শিবি বেড়াই এই শিবি জড়াইয়ার দৈর্য যে আর ছবি আছে সাবিক অর্ধক শিব আকৃতি অর্ধক কৃষ্ণ আকৃতি এবার হজে হর গোবিন্দ গোবিন্দ হই দুজনে হল মিলন হরিবল সেই মিলনে অন্তবাসন অর্থাৎ শিবর পরশে হ্যাঁ। এই মোহিনী ইয়ে খুব গোপন কথা থাইবা হরে বই নাম ওই যে পুষ্কৃত্য রাধে ওই মোহিনী অন্তঃসত্ত্বা হইয়া একটা পুত্র প্রসব করিয়া যায় রাধে ফই বিয়ার উদ্দির অংশ ইয়ান অর্থাৎ মাথা ইয়ান এই যে কুকুরের মতো কুকুরের মুখের মতো দেহ ইয়ান এই যে মানুষের মতো ফা এই যে সার্গিয়া এই নেই যে বানরের মতো ইবার নাম কি ফুস্কর ফুস্কর পুষ্কর পুষ্কর ফুস্কর ফুস্কর পুষ্কর পুষ্কর জাননি তুই এই খবর ফুস্কর ফুস্কর জানানে তুই এই খবর পুষ্কর পুষ্কর এবার নাম ওই যে এক নাম ওই যে ফুস্কর মাতা ইয়া কুকুরের মতো যে আর এক নাম ওই যে বিশ্বম্বর হরি বল। এইবার নামে ভারতম দেখান তৃতীয় ইয়ানোর হজে ফুস্কর তৃতীয় এই ফুস্কর যদি পৃথিবীতে এই সময় যদি হনুমানের মারা যায় এবার দোষ ফেবু দোষ ফেলি বেলে বলি পঞ্চাঙ্গ শান্তি শস্যন এহতলাই এবার হজে পুষ্কর আয় ভাই আছে না আর দিতে পারো না মরিলে গরিলে হজি বের পুষ্করে ভাই বা স্বাস্থ্য গরম পড়ি এই পুষ্করি বা পৃথিবীতে আইলি এই সময় দোষী যুক্ত হইব আর এনে তাকে বোঝা ব্রহ্মলোকত ব্রহ্মার দারোয়ান হিসাবে এত হল দোষ নথাকিব হরিবল হরিবল বহুত দিন গোপন কথা হয়ে লাইলাম ভাই ওরে বহুদিনে গোপন কথা হইতে লাইলাম ভাই এবার শুনো তোমার কথা দিতেছি জানাই তুই আমার শুনে তোমার কথা দিতে জানাই এই অমৃত ইয়ান জিয়ান দিল ইয়ার উঠিল এই যমুনাত এই আন্দির মাডিন অমৃতময় এহতলে যমুনায়ের কালিন্দী নদী যুক্ত যে খালি দহর জলমধ্যে খালিন্দী নাগর বিষের প্রভাবে যত গাছপালা আছে বেগুম মরে গিয়ে গুই পশু পাখি পানি ফান গুলি মরে যেত গুই শুধু ওই অমৃতর পরশি নাছিল বলি এরে এই হদম গাছ বাঁচি আছিল এখন ইবে হয়তো হদম গাছ তোমার কি সম্পর্ক তুমি আর কিয়া বাজর সম্পর্ক আর কোন দিছ এখন লক্ষ্মী যাতে অমৃত নিয়ে বেগে বাঘ বন্টন গিয়ে গুই জনের ফরদি লক্ষ্মীরই লইয়ারে গিয়ে স্বর্গম মধ্যে বৈশ্বিত হরে নারায়ণের বাম পাশে রাধে এখন ওই বালকিলে মনি হলে লক্ষ্মী ফাতালত গেল গুজে আর গো লক্ষ্মী যে বানাই লক্ষ্মী বে তাই জন্ম করে অর্থাৎ অরিজিনাল যে তেসি 2 নম্বর গুয়া জন্ম করে রাধে বউ ফইলার গুয়া খারাপ হইলেও
যেতিন দেখতে পারিব যেতিন কষ্ট করিব শেষের একবার সমলা সুন্দরী হলে তিন করতে নয় মারে তুই হড়া আনলে দুয়া বাদ বার একবারে বাস্তব প্রমাণ বাস্তব প্রমাণ কেন বুঝিবি তুই চাইও না পরীক্ষা করি ফয়লার বাবা কজ্জা যাওয়ারা যা করক না কেন আস্তে আস্তে রাত দেরি হয়ে গেছি না রাত 12টার পর হইলেও দেখতে পারো ভাই তারা জ্বলাই না মারাত যে দেখান নিয়ে বই দেখান বইন আরে তোর 12টা বাজতে একজন নকলত যায় নগলত যাই ইয়াক ইন হতে কিলে খুদ হয় তাই না বার যে ফেট সিরিজ আর যোগ হয় কিন্তু কিন্তু বাদ না খাইয়ার বড়ি আর এখন যাতে চেড়ি মিককে জেডি গো আনিবি হতে তার মরাতে মারো গো হামার আর শালে বেরে ও প্রিয়া 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 কে ডাকে আধারে মায়া মই মধু সুন্দর প্রিয়া 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 কে ডাকে আমারে মায়া মই মধু সুন্দর জল আবত জাগানো সুখে জল আবত জাগানো সুখে প্রিয়া 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 কে ডাকে কে তুমি এলে গো মায়া মিছে মেলে লা 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 দেখুনি বগর হতে মনে তোর গিয়ে আবার দেখান নে আস্তে এখন এই বানাইয়া লক্ষ্মী বেজে নারায়ণের সাথে আসিল এখন অরিজিনাল লক্ষ্মী বেজাতে গিয়ে ওই বাতে আয় জঙ্গ পরে তো আই রে হ প্রভু এতদিন পর্যন্ত তোমার সেবা করিলাম তোমার সঙ্গে ছিলাম এখন আমাকে চলে যেতে হবে আমার হবে কি উপায় রাতে একবার দয়া করো জগৎপতি তোমার চরণে এই যে ভিক্ষা চাই আই হজাই এতদিন অনুসেবা হোক যে অনুসাতে আসিলাম প্রভু এখন আর হইয়ান কি হইব আর একখানা হতক আশীর্বাদ করত তোর নারায়ণ আশীর্বাদ করতে প্রিয়া অন আশীর্বাদ করি অনে যাইয়ারে যমুনার কুলম মধ্যে হদম গাছ হইয়ারে জন্ম লেবেন আয় দাপর যুগত কৃষ্ণ ইয়ারে যত জন্ম লইম অনর ডালত বই বাসি বাজাইম এ সময় অনরঙ্গ আরঙ্গ মিলন গটি ওর হরি বল রাধে রাধে এখন ওই লক্ষ্য যাতে বই অর্জনী আনলো ইবে বহুত দিন ফরাইলে কেন খারাপ না লাগে না অবশ্যই লাগে হজবু অনেক কেন মানুষ আর গড়ে ফাইন যায় আরে বুলি গেইন জানা তুই আল্লাহ ফিয়াতি এই দিগো তাজুল দেবনের গান আছে তাজুল দেবনের গান ফোন তুমি তো আমার ভাই আর গেলে না বিয়ে গিয়েছ ভুলে এই কোয়েশন হ্যালো হ্যালো ও গো বন্ধু রাতে ভুলে যাব আমিও ভেবেছি বলে যাব আমি আমায় গিয়েছ বলে ও গো বন্ধু বলে যাব আমি ও বলে যাব আমি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিন ভালোবাসতে জানে না আরে সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীন কোনো দিন ভালোবাসতে জানে না জেনে গেছি আমি আবাই হৃদয়হীন তুমি জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমি ভেবেছি ও ভুলে যাব আমি ভেবেছি ও দরদি
রাধে বাবা ও বেবেছি ও ভুলে যাব আমি ও বেবেছি তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই দয়াল আমায় চিনতে পারো না। আরে তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটা বন্ধু আমায় চিনতে পারো নাই। তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও, এই, তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমি ও বেবেছি রাজা, ভুলে যাব আমি ও বেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ বলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ বলে যেতে, কত যে চোখের জলে বেসেছি, ভুলে যাব আমি ও বেবেছি রাজা, ভুলে যাব আমি ও বেবেছি। লইও ওই কদম বৃক্ষ ছিল আমার লক্ষ্মী অংশ, আহ আমি তোমাকে শোনাই। কদম বৃক্ষ হইয়া জন্ম নিয়া আছে দেখি ওই যে যমুনায়, যমুনায় যার কারণে আমি কৃষ্ণ রূপে আসিয়া ওই যমুনার তীরে গিয়া কদম ডালের মধ্যে বসিয়া বাঁশুরি বাজাই। ওরে কদম্বের শনে আমার হইল লেনা দেনা, ওরে কদম্বের সনে আমার হইল দেনা দেনা, কদম্বের শনে আমার হল লেনা দেনা। ওরে কদম্বের সনে আমার হইল দেনা দেনা, ওই লক্ষ্মীকে দিয়ে গেলাম সেদিন সান্ত্বনা, ওই লক্ষ্মীকে দিয়ে গেলাম সেদিন সান্ত্বনা। ওরে এই তো ছিল তোমার কথা বলিলাম সবাই, ওরে এই তো ছিল তোমার কথা বলি। এবার চলো দ্বিতীয় কথায় পারি জমাতে চাই, ওরে এবার চলো দ্বিতীয় কথায় পারি জমাতে চাই। রাজা কিছু দিবা কিছু নিবা, ওরে রাজা নালে রে। রাজা হাইলে ও রাজা কিছু দিবে নইলে রাজা হাইলা যাইবে, কিছু দিবা কিছু নিবা, নালে রাজা হাইলা যাবে। জাতি শুনিবা নইলে রাজা হাইয়া যাইবে। ভোগ যত ও ভাই! রোগ তত, আরে ভোগ যত রোগ তত, বাল্য শিক্ষায় ভাই, ভাই! তোমার বিরত। ভোগ যত তোমার রোগ তত। ওরে বাইয়া শিকায় অবিরত, রোগ যত ভোগ তত, ভাবনা যত যাত না তত, ভাবনা যত যাত না তত। হবে কি রাজায় আমার মনেরই মতো, ভাবনা যত তোমার যাত না তত। ওরে হবে কি রাজায় আমার মনের মতো, ভাবনা যত রাজা যাত না তত। ওরে পূজাইব আহ! আরো কত, ভাবনা যত যত না তত হরিব। হরিবল 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 হরিবল। এই তো গেল তোমার একটি কথা, রসের মধ্যে আনন্দ বাজারে দিয়েছি সাজায়। রাধে এবার যাওয়ার বেলায় নিবেদন করে ভগবান, তোমার পায়ের মধ্যে দুটি নুপুর দেখা যায়, হরিবল একটি বড় একটি ছোট। আবার আমার মায়েদের নাকি নুপুরে দুইটি জুনজুনি রয়, আমার গোবিন্দের নুপুরে নাকি তিনটি করিয়া হয়। হয় তার ভিতরে কি ঘটনা করে নিবেদন, শুনো শুনো ওগোই আমার স্বর্গেরই রাজন। রাজন খনসব দেখুনি হতি ফেস বাজা দিয়ে গিয়ে আর ধন্য ভাই গুম যাবে আল্লাহ হসন সেদিন তো হজা গুম যাবে তুলে দিয়ে রে। ও রাধেশ্যাম রাধে রাধে শুনো শুনো দেবরাজ
করি আলাপন, ওরে শুনো শুনো দেবরাজ করি আলাপন, আমি মর্ম কথা ধর্ম সভায় করি গোবর্ণন, আমি মর্ম কথা ধর্ম সবাই করিব বর্ণন। যেই কথা জানার পরে তোমারই বাসনা, এই কথা জানার পরে তোমারই বাসনা, আমি একে করে সকল কথা করিব বর্ণনা। ওরে এক এক করে সকল কথা করিব বর্ণনা। রাজা উরত্ত নদীর একবার শেষের গান দ্বীপ। আচ্ছা, গুরু আর শিষ্য, গুরু হয়েছেন উর্বঋষি, শিষ্য হয়েছেন কর্ণব ঋষি। আমি তোমাকে জানাই আমার গোবিন্দের আশীর্বাদের কারণে তারা দাপরে আসিয়া নূপুর হইল বলিব সবাই। সবাই পূর্ব জন্মে কারা ছিল সৃষ্টিকর্তা প্রজাপতি যে জন রইল, তাহার পুত্র চন্দ্রকান্ত নাম। নাম এই চন্দ্রকান্ত মনু সাধনা করেছেন গোবিন্দকে পাওয়ার জন্য, ব্রহ্মার পুত্র। বলে বাবা এই জন্মে আমাকে পাবে না, আমার সাথে থাকতে পারবে না, আয়া ভাই। তোমরা ত্রেতায় গিয়ে গুরু আর শিষ্য হয়ে জন্ম নিবে। সেখান থেকে গিয়ে সাধনার পরে দা পরে নুপুর হইয়া জন্ম নিবে, তখন তোমরা আমার চরণে শোভা পাবে। এই জন্য গুরু হয়েছে বড় ডান অংশ, শিষ্য হয়েছে ছোট বাম অংশ, যার কারণে কৃষ্ণের ডান ভাইয়ের নুপুর হয়েছে বড়, বাম ভাইয়েরটা হয়েছে ছোট। হরিবল। জুনজুনি তিনটা কেন? গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজন সাধন করে গোবিন্দের চরণ পেয়েছে বলেই সেইখানে রয়েছেন। সংক্ষেপে দিয়ে ফেললাম দেখো এই রেফুতিস সালাম। চলন। আমার গোবিন্দ যখন বৃন্দাবন ছাড়িয়া আসিল চলিয়া, রাধা রানীর ও রাধার কেন দিয়েছে এত লাগে রে খান্না করিয়া যায়, নারদ ঋষিকে পাঠাইয়াছিলাম রাধা রানীকে দেখিবার আশায়। আশাই আই আই রাধা ঠেললে গোহান্দম দিয়ে হোর মধ্যে লই হ্যাঁ। যমুনাত পানি ইন্তজার ও মা ওই কেতন ফিসদি ও নারদ আসছি। বাহ আর রাধা না হনিবে নচিনে সামনে তো ন দেখে তো হদ যে নারদে ওরে যমুনাই জলান্তে যাচ্ছ তুমি, যমুনাই জলান্তে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ওরে যমুনা জল আনতে যাচ্ছ, যমুনা জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই তার কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কানতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কানতে হবে অবশেষে। ওরে কলসি তোমার যাবে বেশে, বলছি তোমার যাবে বেশে, কলসি তোমার যাবে বেশে, লাগলে জলের ঢেউ। তুমি চাঁদের কোলের বউ গো তুমি, চাঁদের কোলের বউ। ওরে যমুনা জল আনতে যাচ্ছ, যমুনা জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই তোর কেউ, তুমি চাঁদের কোলের বউ গো তুমি, চাঁদের কোলের বউ। দেখুন নি আত্মার প্রেম। আর এখন গরম পড়ন না, যত যতর মোবাইল বাইরে গিয়ে হ্যাঁ, গরিব মানুষের বিনা ভান আইসক্রিম টাস আইসক্রিম টাস। রাতে 12টার পরে রেডিও কম আছে, এই মোবাইল বাইরে এর বহুত মানুষ শহরে গিয়ে ও ভাই, কিয়া কত দুবা বলে হোক কতজনের দুবো বউ কি? কি ভাই রাতে দুবো মোবাইল মোবাইল সিম ওইটা না বমন করছি যে না না, দুবো মোবাইল সিম থাকে। হবা যে দুবা যাত্রা সিতে হইতার তো ও খঞ্জালা ভাই রে হরিদা, আয় ওর দ্বারা মানা করছিলাম আর হতা না দরজে বরাবরই খেলে কইলে বিয়া গো গজ্জা 28 বছর হইবাতে ফুয়াসা আনর আইও হারবার অন্ধ আ হই যাতা চিকিৎসা না করো না হজতা ঘর আইতে ন কিতিয়াম ও মারে তুনো বিবা মেশিন খারাপ কি হই দেরি ও ভাই মিশিন হারাবো কি দে ও বউ কি হয়। ইয়ার আল্লাহ গানত যায় যে সদিন নিয়ে করি করি এটা মাইয়ে পার করলে ভালোবাসা করি বিয়ে করে ফেলে সর্বনাশ করে দাবা দিলে আইবে দেখে না বদি দেখে যত হই ও গরি ফেলে তো আমাসি এই ওরিদা মাখে আঙ্গি কত গলে মেঘ খাবাই না পার ইং করি আর কো কিলা কলাই জানি বেলক বেলক করে দি জুদল গেই গো শহর যার ভাষা কালে ছোট মিক্কা চাই
এটা বদার বারে বারে তো 1200 টাকা দিয়ে সই এখানে এটা থাকে তো ফরু এখন পতঙ্গাকে ইয়ে দেরি আগে বারে বারে আছে যোগ্য না তো হজা আগে তোক আছিল যে হনরাই মারা গেছি এখন দুবই যে বেজাল না বাজা না হজা নহবি এক বরগরে ডাঁতে রাখি সডুয়ারে বাঁতে রাখি ওমা। মধ্যাহ্ন দিয়ে আয় তাকি ও মারে কি আদর লাগছে হজা বেজাল না বাজা না হজা ডাঁতে বিলি বাঁতের কই গোস হয়ে যাগই বাঁতে বিরিলে ডাঁতের কই গোস হয়ে যাগই ওবো এই, নিজে দুবার মন্ডাই বেলাই হ্যাঁ। আর দুইজন দুবার উদ্দি দি মধ্যাহ্ন দিয়ে হজা শীত হইতে আয় 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 শীতের দিন আর ওরিদার জীবন জাদুকে শীত হতে তাহলে ফেটটা বড় হয়ে গেল ও ভাই শীত থাকতে একটু ফাট বড় গিয়ে এনে মোবাইলে সাজ কইছি না কথা সত্য কথা হ এই মোবাইলে কইছি জানো মারাত দে মোবাইলে 0188 তোন কলেজ গেট আচ্ছা মোবাইল নাম্বার আহ কিন্তু তো জিতো হ্যালো হ্যালো আই লাভ ইউ আই লাভ ইউ টু তোমার জন্য ঘুমালে চোখে দেখি না ও সগত আমাগি খেলে আমার কুদা লাগে না লাগে না তুমি আমার প্রাণ পাখি আহ তোমায় সারা কেমনে তাকি আইয়া ভাই তুমি আমাকে দিও না ফাঁকি আচ্ছা। তুমি আমার বিদুমুখী হ্যাঁ। তোমাকে কোথায় রাখি হ্যাঁ। তুমি আমার বৌদি নাকি হাকি হাকি ধন্যবাদ ক্যাঙ্গারু ও দেশে মোবাইল এসেছে ওই ভাই ও সিটি বন্ধ হয়েছে ও ভাই রে আমার বন্ধু বিদেশে ভালোবাসার কথায় এখন চলছে বাতাসে ওরে ভালোবাসার কথা এখন চলছে বাতাসে দেশে মোবাইল এসেছে ছুটি বন্ধ হইয়াছে দেশে মোবাইল এসেছে ছুটি বন্ধ হইয়াছে আমার বন্ধু বিদেশে ভালোবাসার কথা এখন আইয়ে বাতাসে ওরে ভালোবাসার কথা এখন আইয়ে বাতাসে এখন না মোবাইল আছে তাছিল নে আবার ক্যাঙ্গারু গান নারদ যাতে দেখি নারদ হত কিরে রাধা আনা ফানি লেসে হ দেবী অনর বিষণ্ণ বদন কে মানে মুখ কে হালা তোর রাধায় হত যে ফুটিস এখন আমার শ্যামা পাখি আই আই উইরা কি আছে রাধে অত কৃষ্ণ বৃন্দাবন তুন আগে ওরে শ্যামা 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 ভোলে শ্যামা ভরণ ভৈরাসে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ হইয়াছে আমার শ্যামা পাখি তুই নাকি যাতে আমার শ্যামা পাখি তুই নাকি যাতে ওরে শ্যামা 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 ভোলে শ্যামা ভরণ ভৈরাসে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাতে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাতে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাতে আমার শ্যামা পাখি তুই লাগে আছে আমার শ্যামা পাখি তুই লাগে আছে আমার ফাকির আছে গছে কিগ্ন হস্ত পদ রক্ত বর্ণ আমার পাশে আছে গো চিহ্ন হস্তপদ রক্ত বর্ণ ওরে ভৃগুমুনি পদ চিহ্ন পক্ষে ধারণ করেছে ওরে বিগো মনে পদ চিহ্ন পক্ষে ধারণ করেছে শ্যামা পাখি ওই লাগে আছে আমার শ্যামা পাখি তুই রাজিয়াতে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাছে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাছে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাছে ওরে শ্যামা 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 বলে
শ্যামা বরণ কইরাছে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাতে আমার শ্যামা পাখি ওইরা গেয়াতে আমার শ্যামা পাখি ওইরা গেয়াতে ফাঁকি উইরা গিয়াছে ও পাখি উইরা গিয়াছে ওরে অহে রাম 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 পাখি উইরা গিয়াছে ও হে রাম রাম রে রাম 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 পাখি ওইরা গেয়াতে ওরে কান্দে কালী না কান্দে কালী না গল কিন্দরের রূপ দেখি ও পাখি উইরা গিয়াছে ওরে এরিয়া গেলে পদ্মা হইবে অসুখী পাখি ওইরা গেয়াতে চন্দন তিলক বাল ললাটেতে সাজে পাখি ওইরা গেয়াতে ওরে অর্ধ চন্দ্র শোভে যেন গগনের মাঝে পাখি ওইরা গেয়াতে প্রকাশে বদনে তার দশনের জ্যোতি পাখি ওইরা গেয়াতে ওরে সারি সারি শোভে হেন মুখুতার পাতি পাতি গিয়াছে আমার মকর কুণ্ডল তার শ্রবণেতে দোলে পাতি ওইরা গিয়াছে হেমগিরি মধ্যে যেন দিবাকর জলে পাতি গিয়াছে আমার কণ্ঠেতে মুক্তাহার গজমতি মালা পাতি পাখি ওইরা গেয়াতে গগনের মধ্যে যেন শোভে চন্দ্রকর ও পাখি ওইরা গেয়াতে ভুবন দিনী বাবা ভাই। বিপুলার বেশ ও পাখি ওইরা গেয়াতে আমরি জিনিয়া তার মস্তকের কেশ পাখি ওইরা গেয়াতে আবার স্বামী রে ওরা স্বামী রে বিপুলার শুইয়া আছে পাশ ও পাখি ওইরা গেয়াতে ওরে আজি দনি নারী হবে শ্বশুরের দোষ ও পাখি ওইরা গেয়াতে ওরে সকল শরীর গণি ছাইও ঠাই ঠাই পাখি ওইরা গেয়াতে তিল পর মানু দোষ লক্ষিন্দরের নাই পাখি ওইরা গেয়াতে এবার নারায়ণ দেব কহে মনসার পায় ও পাখি ওইরা গেয়াতে কিমতে দরাবে প্রাণ অবাগিনী মা ও পাখি ওইরা গেয়াতে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাতে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাতে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাছে ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাতে আমার শ্যামা পাখি ওইরা গেয়াতে এবার দেবী বললেন ওরে মারিয়াবু জঙ্গতি সন্ধ্যে রাধার কেন হজ্জি বিহুলার কেন তবে কলিজা করিল চৌচি হে মন শিকারী তীর মারিল রাধে ওরে বিষ্মাকিয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ তুই প্রাণটি লইয়া যাই আমার অন্তরাই আমার চলে যাই আমার অন্তরাই আমার চলে যাই তীরের বুকে মারিলা তীর আমার বুকে বিষ্মাকিয়া তীরের বুকে মারিলা তীর আমার বুকে দেহ লইয়া পান্তা চলে যায় আমার অন্তরায় আমার কলি যাই
আমার অন্তরায় আমার কলিজায় তোমাতে হই বিদায় বিষে মোর প্রাণ যায় আয় আয় আমি যায় জমের গহরি রে ও হে রাম 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 রে প্রদীবনে ভালো কিসে সর্বাঙ্গটা চাইল বিষে হরিয়া লইয়া যায় প্রাণী রে ওরে হে রাম 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 রে তুমি আমি এক সঙ্গে মোহ গৃহে সিনু রঙ্গে কোন বিধি হরিল না জানি আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলা চম্পকের নারী আসিবে কৌতুক করি জিজ্ঞাসিতে আমার কৌশল রে হে রাম 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 রে তুমি দিবা এই উত্তর মূল প্রভু লক্ষ্মীন্দর রাম 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 তুমি দিবা এই উত্তর মূল প্রভু লক্ষ্মীন্দর নাগে মোর প্রভু কইল বল আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় বিষহরি যায় বরি কিমত রাখতে পারি এক রাতি নাহি গেল সুখ হে রাম 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 রে সুন্দরী তোমাকে সারি যাই আমি জমপুরি গুয়া তুলি দেওয়া মোর মুখে আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় সরিয়াছি হরি হর প্রাণত যে লক্ষিন্দর নচিলে করি দয় ব্রাহ্ম মনরে হে রাম 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 রে স্বপ্ন দেখিল সুন্দরী নাগে কইল প্রভু সুরি চমকিয়া পাইল সত আর আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় ওরে বিস্মা গিয়া তীরের বুকে মারিল তীর আমার বুকে বিষ্মাকিয়া তীরের বুকে মারিলাম আমার বুকে দেহ লইয়া প্রান্তি লইয়া যায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় ইয়ে নেই যে লক্ষিন্দরের মৃত্যু এহতলে দনমিককে মিলে আর গোসা দিয়ে ওই জিয়ে জিয়ান্দি করি নিয়ে রে এ দিতে হয় শুরু করে দিয়ে রে জিয়ে দিয়ে যাই তাই স্বাগত শুধু দেখতে দেখতে আমার দাদাদের অনুরোধে লক্ষিন্দরের মৃত্যু এবং জিয়ানোর জন্য দিয়েছে বলিয়া এই জন্য সংক্ষিপ্ত পশুস্বরে প্রশ্নের সমাধান রাখিয়া আমি গেলাম সেই আলোচনা করিয়া এবার আমার বিদায়ের বেলায় আমার দেবরা চিন্দের কাছে ছোট একটি নিবেদন রেখে আমার লক্ষিন্দরকে আবার দিতে হবে রে বা চাই এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় যাই দেবরাজ তোমাকে আমার বাসির মধ্যে একদিন করিলাম বন্দন যখন ক্ষমা প্রার্থনা করেছ তোমাদেরকে আবার মুক্ত করিলাম স্বয়ং কৃষ্ণধন ও রাজা তুমি আজ রাজা হয়ে স্বর্গধামে রয়েছ বসিয়া এখন ভক্তের জন্য ছোট করে একটু কথা তুমি দিও জানাইয়া আচ্ছা রাজা একদিন দেখি তোমার সাথে গরুরের সাথে হলরে বিবাদ গরুর সাথে হলো রে বিবাদ ওরে তোমার সাথে গরুরের সাথে হলরে বিবাদ ওরা তোমার সাথে গরুর সাথে হলো রে বিবাদ গরুর হন গরুর এই যে ফাঁকি গরুর ফাঁকি নারায়ণর বাহন মা বিনতার দাসিত্ব মোচনের জন্য যখন স্বর্গধামে অমৃতের জন্য যায় তুমি তাকে পর্যন্ত কষ্ট দিয়েছ আজকে তোমার জানা নাই
তবুও তুমি অমৃত দান করেছ বলে বিনতা দাসী মোচন হয়, আমাকে পারিজাত দিয়েছ বলে আমার সখীর কাছে প্রেয়সিনীর কাছে আমার মান রক্ষা হয়। এবার একটু বলো, শাস্ত্রে বলেছেন গুরু পিতা গুরু মাতা, ওরে প্রথম গুরু পিতা মাতা বাবু মনে মনে, ওরে প্রথম গুরুর পিতা মাতা ববে মনে, ভক্তি দিয়া সেবা করো তাহাদের চরণে, ওরে ভক্তি দিয়া সেবা করে তাহাদের চরণে, করো পরে গুরু জানো শিক্ষা গুরু হয়, ওরে পরে গুরু জানো শিক্ষা গুরু হই, তাহার দ্বারা জ্ঞান উন্মোচন সর্বধর্মে কয়, ওরে যাহার দ্বারা জ্ঞান মোচন সর্বধর্মে হয়, তারপরে গুরু জানো দীক্ষা গুরু সার, তারপরে গুরু জানো দীক্ষা গুরু সার, তাহার দেওয়া মন্ত্রের গুণে পবন নদী পার, শোনো, বাইরে তালা ভিতরে সাবি, বাইরে তালা ভিতরে সাবি, তালা কুলিতে হেঁকে হেঁকে যাবি, বাইরে তালা ভিতরে সাবি, ওরে তালা খুলিতে কেটে যাবি, বাইরে তালা ভিতরে সাবি, তালা খুলতে পারলে এই, এই, আমরা ভাবি বাইরে তালা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হে দেবরাজ, তুমি জগৎকে শিক্ষা দিয়েছ কিন্তু নিজেই অপকর্মে যুক্ত হয়েছ। যেমন তুমি তোমার গুরু পত্নী হরণ করেছ, তুমি তোমার বড়জ পুত্র অর্জুনকে পর্যন্ত কামনাসক্ত করার অভিপ্রায় করেছ। তবুও তোমাকে আমি দিলাম মার্জনা করি, যেহেতু তুমি আমাকে আজকে পুষ্প দিয়েছ, আমি বিশ্বাস রাখিলাম হইয়া জগতের হরি। এখন একটু ভক্তের জন্য তোমার কাছে ছোট নিবেদন রাখি, বলো সবার ঠাই। হে দেবরাজ, তুমি তোমার একদিন এক প্রাণের মানুষ, প্রিয় মানুষ, বন্ধু, তোমার বন্ধুকে তুমি যার মাধ্যমে আজকে ইন্দ্রত্ব প্রাপ্ত হয়েছ, স্বর্গের রাজা হয়েছ, তাকে একদিন দেখিলাম তুমি হত্যা করিলে গিয়া। সেই কি বেদোষ করিল, তোমাকে দেবতাদের রাজা বানাইল, তারে কেন গেলে তুমি ববেতে মারিয়া। তার ভিতরে কি ঘটনা একটু করে দিওরে জানাই, সেই তোমার বন্ধু কেবা হলো আজকে আমি জানিবারে। হরিবল হরিবল। এই যে আজ ইয়ারা বাস্তব সমাজের মধ্যে মানুষ বেইমানি করে, মুনাফেকি করে, এসে করতুন এই বেগিন দেব কলুত কেন এসছি। স্বয়ং দেবরাজ হনদিন দেবত্ব প্রাপ্ত নয়তো, ইন্দ্রত্ব প্রাপ্ত নয়তো। ইন্দ্র মানে শব্দের অর্থ যে রাজা। এখন থানুজ্ঞ বন্ধু, যে বন্ধুর মাধ্যমে অস্বর্গর রাজই রাজা ওই শেষে নিজের বন্ধুর রঙে বেইমানি করি বন্ধুই বেড়ে নিজে মারি ফেলি। এখন আমি তোমার কাছে জানিবারে চাই, এমন কি করেছিল যার জন্য তারা মারিলা, তারে দিয়া রাজা হইলে তোমার সেটা মনে নাই। এই মাত্র শুধু একটি কথা, হরিবল আর অন্য কথা নাই। রাধে। এটা দিয়েছি সমাজ শিক্ষার জন্য ছোট নিবেদন। হরিবল ওই জিঙে বুঝিয়ে দিয়ানিয়ারে দিবা যে লাগাই লাগাই। তাই স্বাগত সুধী দাদাদের কথা রাখতে গিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা দিয়ে আমি বিদায় নিয়ে যাই। বিদায় বেলা সকলের কাছে আবারও মার্জনা ভিক্ষা চাইয়ে সকলের চরণে ভক্তিযুত প্রণতি যা নাই। শুভেচ্ছার স্বাগতম। আমার দেবরাজ ইন্দ্রের আগমন, রাধে। তব আগমন শুভ হোক এ প্রত্যাশা রাখিয়া চলয় আমার প্রাণসুজন গোবিন্দের ডাকে সারা দিয়া আমরা সকলে যাব রে মিশিয়া। মিশিয়া। ওরে গোবিন্দের ভূমিকায় বলি, ডাক দিয়াছেন দয়ালা আমারে। কোন দয়াল? আয় তো অভিনয় করে যায় দয়াল নয় দয়াল। রইব না আর বেশি দিন তোদের মাজারে। ওরে ডাক দিয়াছে দয়াল মাঝে রইব না আর বেশি দিন তোদের মাঝে।
আইরে ডাক দিয়াছেন দয়াল আমাদের আমি চলতে পথে দুদিন তামিল আয় আয় ভালোবাসার মালা কানি গলে